দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়। ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে যে রিট আবেদন করা হয়েছিল, সেই রিট সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের এবং মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর ফলে আপাতত ঢাকা 11 আসনের এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না। ঘটনার সূত্রপাত হয় যখন এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম এম এ কাইয়ুমের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেন। অভিযোগ ছিল বিদেশি নাগরিকত্ব ও তথ্য গোপনের বিষয়। রিটে দাবি করা হয় এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করা হোক। তো শুনানিতে আদালত দেখতে পান অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থিত করা হয়নি। বিএনপি সমর্থিত আইনজীবীরা বলেন, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু তথ্যের উপর ভিত্তি করে এই রিট করা হয়েছে, যা আদালতে গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। ফলে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন। আদালতের আদেশের পর বিএনপির আইনজীবীরা বলেন, এম এ কাইয়ুমের বিরুদ্ধে আনা বিদেশি নাগরিকত্বের অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রিটকারী, তাই আদালত যথাযথভাবে রিট খারিজ করেছেন। অন্যদিকে নাহিদ ইসলামের আইনজীবীরা জানিয়েছেন, তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল জানাবেন। তাদের দাবি, এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং বিষয়টি গোপন করা হয়েছে। আদালতের উচ্চতর পর্যায়ে তারা এ বিষয়টি আবার উপস্থাপন করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের আইনি লড়াই রাজনৈতিক অঙ্গনকে আরো উত্তপ্ত করে তোলে। তবে আদালতের রায়ের মাধ্যমে আপাতত সংশ্লিষ্ট আসনে নির্বাচনী প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলার পথ সুগম হলো। এখন প্রশ্ন একটাই, আপিলে গেলে কি নতুন তথ্য সামনে আসবে, নাকি এই রায় শেষ পর্যন্ত বহাল থাকবে? সময় বলে দিবে পরবর্তী অধ্যায় কি হতে যাচ্ছে। তবে আপাতত স্পষ্ট, এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।